মানুষ এক দুর্লভ শক্তি নিয়ে জন্মেছে। কি সেই দুর্লভ শক্তি? মানুষের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের যদি সঠিক ব্যবহার একটা মানুষ করতে পারে, তখনই সে সমস্ত কিছু জগতের যা রহস্য রয়েছে, যা গূঢ় তত্ত্ব রয়েছে, সমস্ত তত্ত্বকে উপলব্ধির ক্ষমতা রয়েছে এই মানুষের মস্তিষ্কে। তাহলে মানুষ যদি মস্তিষ্কের সঠিক ব্যবহার, স্রষ্টার যে ক্রম রয়েছে সেই স্রষ্টার ক্রম মেনে, নিয়ন্তার যে ব্যবস্থা রয়েছে, নিয়ন্তার ব্যবস্থা মেনে মস্তিষ্কের সঠিক ব্যবহার শেখে এবং এই মস্তিষ্ককে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে সেই মানুষ আত্মকল্যাণ এবং বিশ্বকল্যাণ অতি সহজেই করতে পারে। তাহলে মানুষের মস্তিষ্কেই রয়েছে সমস্ত কিছু আবিষ্কারের শক্তি এবং মস্তিষ্কেই রয়েছে মানুষের জীবনে যা লভ্য, যা কাঙ্ক্ষিত, যা কাম্য, সমস্ত কিছু পূরণের শক্তি। তাহলে মস্তিষ্কের এই অতুলনীয় শক্তিকে মানুষের প্রথম উপলব্ধি করতে হবে। একটা মানুষের শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত তার জীবনের পূর্ণতা কিভাবে আসবে, একটা পূর্ণ মানুষ কিভাবে হবে, সেই শিক্ষা মানুষের লাভ করা উচিত। তাহলে মানুষ যদি পূর্ণ হতে চায়, মানুষের পূর্ণতা আসবে কখন? একটা মানুষের জীবনে যদি তার বিদ্যা সঠিকভাবে সে লাভ করতে পারে, এই বিদ্যার দ্বারাই মানুষ সমস্ত কিছু লাভ করতে পারবে। তাহলে মানুষের মস্তিষ্কেই রয়েছে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞানের সন্ধান। জ্ঞান যদি আসে, তাহলে জ্ঞানের দ্বারা মানুষ কী লাভ করতে পারে? জ্ঞান এলে জ্ঞানের দ্বারা মানুষ ভোগ্য বস্তুর সঠিক ব্যবহার করতে পারে। ভোগ্য বস্তু যদি মানুষ সঠিক ব্যবহার করে, তাহলে মানুষ কি করতে পারে? ভোগ্য বস্তুর সঠিক ব্যবহার যদি মানুষ করতে পারে, তাহলে মানুষের যে অনুভূতি লাভ হয় সেটা হচ্ছে সুখের অনুভূতি। তাহলে সুখের অনুভূতি লাভ কখন মানুষ করবে? তার মস্তিষ্কেই রয়েছে এই সুখের সন্ধান। যদি মানুষ মস্তিষ্কের সঠিক প্রয়োগ শেখে, তখনই মানুষ সুখী হতে পারে, স্বস্থ হতে পারে এবং সুস্থ হতে পারে। তাই মানুষের উচিত এই মস্তিষ্কের সঠিক প্রয়োগ শিখে নেওয়া। এরপর কি? মানুষের যে আরও দুটো শরীর রয়েছে, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। তাহলে চৈতন্য মণ্ডলে রয়েছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরের সন্ধান মানুষ যদি স্রষ্টার ক্রম মেনে শিক্ষা লাভ করে, নিয়ন্তার ব্যবস্থা মেনে যদি বিদ্যা লাভ করে, তাহলে মানুষ অবশ্যই সেই সূক্ষ্ম শরীরের সন্ধান পেতে পারে, সূক্ষ্ম শরীরকে উপলব্ধি করতে পারে, সূক্ষ্ম শরীরকে নিজের ধারণায় আনতে পারে। আর মানুষ যদি সূক্ষ্ম শরীরকে তার ধারণার মধ্যে আনতে পারে, অর্থাৎ আত্মবোধকে সে লাভ করতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত জীবের সঙ্গে তার যে অতি মধুর সম্পর্ক রয়েছে এবং পারস্পরিক যে সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কের উপলব্ধি বা অনুভূতি মানুষ যখন লাভ করতে পারে, তখন তার সম্প্রীতির যে প্রকাশ সে করতে পারে। তাহলে প্রাকৃত মণ্ডলে মানুষ সুখের যে অনুভূতি সেটা লাভ করতে পারে, চৈতন্য মণ্ডলে মানুষ আত্মীয়তার বা সম্প্রীতির উপলব্ধি করতে পারে। এই উপলব্ধি কিভাবে সম্ভব? এই উপলব্ধি সম্ভব যোগের যে ব্যবস্থা রয়েছে, যোগ নামক যে বিদ্যা রয়েছে, এই বিদ্যার সাহায্যেই মানুষ সূক্ষ্ম শরীরের সন্ধান পেতে পারে। প্রাকৃত বিদ্যার সাহায্যে ইন্দ্রিয় যে মণ্ডল বা ইন্দ্রিয়ের যে ভোগ্য জগৎ বা প্রকৃতি, সেই ইন্দ্রিয়ের ভোগ্য ক্ষেত্রে কখনোই চৈতন্যের উপলব্ধি সম্ভব নয়। ইন্দ্রিয়াতীত ভূমিতে মানুষকে উত্তীর্ণ হতে হয় যোগ অভ্যাসের দ্বারা। একটা মানুষ যদি যোগ অভ্যাস করে, এই যোগ অভ্যাসের সাহায্যেই মানুষ চৈতন্যের সন্ধান পায়, চিৎশক্তির সঠিক উপলব্ধি করতে পারে এবং আত্মার যে পরিচয় বা নিজের যে পরিচয়, সেই পরিচিতি মানুষ লাভ করতে পারে।
মানুষ যদি আত্মপরিচিতি লাভ করে তাহলে সে নিজে প্রীত হবে, নিজে প্রীণন করতে পারবে সমস্ত জগতের সমস্ত প্রাণীকে। তাহলে সমস্ত প্রাণীকে সে তৃপ্তি দিতে পারে তার আত্মীয়তার মধুর সম্পর্কের দ্বারা। তাহলে মানুষের যে আত্মীয়তার সম্পর্ক কত মধুর, কত সুবিস্তৃত, কত ব্যাপক রয়েছে, এর ব্যাপকতা মানুষ উপলব্ধি করতে পারবে তখনই যখন মানুষ আত্মার যে ব্যাপকীয় শক্তি, চিৎশক্তির যে প্রভাব, চিৎশক্তির যে প্রাকৃতলোক জুড়ে যে ব্যাপ্তি রয়েছে বা আত্মলোক জুড়ে যে ব্যাপ্তি রয়েছে, এই ব্যাপ্তির যখন উপলব্ধি সে করতে পারবে, এই ব্যাপকতাকে যখন সে নিজের ধারণায় আনতে পারবে, তখনই একটা মানুষ এই সঠিকভাবে আত্মপরিচিতি লাভ করবে। তখনই আত্মীয়তার সম্বন্ধে সে কোথায় কিভাবে যুক্ত রয়েছে সেটা বুঝতে পারবে। এই বোধ লাভের উপায় কোথায় রয়েছে? এই বোধ লাভের উপায় রয়েছে মানুষের মস্তিষ্কে। তাহলে মানুষ যদি তার মস্তিষ্কে সন্ধান করতে শেখে, মস্তিষ্কেই যদি উপলব্ধি করার চেষ্টা করে, যোগ নামক বিদ্যার সাহায্যেই এই উপলব্ধি আসে, তখনই মানুষ সম্প্রীতি আবিষ্কার করতে পারবে। তাহলে মানুষ সুখ আবিষ্কার করবে তার মস্তিষ্কের সঠিক প্রয়োগের সাহায্যে। ঠিক একইভাবে মানুষ সম্প্রীতি আবিষ্কার করবে কিভাবে? মানুষ সম্প্রীতি আবিষ্কার করবে, নিজে আবিষ্কার করবে তার মস্তিষ্কের সঠিক প্রয়োগের সাহায্যে, মস্তিষ্কের সঠিক ব্যবহারের সাহায্যে। এরপর কি? মানুষ যদি আত্মপরিচিতি লাভ করে, আত্মবোধ লাভ করে, তখন অতি সহজেই মানুষ জ্ঞানাতীত ভূমিতে উত্তীর্ণ হয়ে মানুষ আনন্দ ভূমিতে যুক্ত হতে পারে। আনন্দভূমি কি? আনন্দভূমি হচ্ছে সেই ভূমি যা নিয়ন্তার নিয়ন্ত্রণ লোক। এই নিয়ন্ত্রণ লোকের যে উপলব্ধি বা পরমাত্মার যে অনুভূতি বা মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য বা মানব জীবনের চূড়ান্ত উপলব্ধি, চূড়ান্ত কাম্য, চূড়ান্ত লভ্য, সেই লক্ষ্যে যদি মানুষ পৌঁছতে পারে, সেই চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে আনন্দ লাভ, মুক্তি লাভ, মোক্ষ লাভ। তাহলে আনন্দের অনুভূতি মানুষ কিভাবে লাভ করবে? আনন্দের অনুভূতিকেও মানুষ লাভ করতে পারে এই মস্তিষ্কের সঠিক ব্যবহারের সাহায্যে। কিভাবে এই মস্তিষ্কের সঠিক ব্যবহার সে করবে? মানুষের মস্তিষ্কেই রয়েছে সেই ব্যবস্থা যার সাহায্যে মানুষ অতি সহজে এই আনন্দের অনুভূতি লাভ করতে পারে। কিভাবে অতি সহজ হবে সেটা? অতি সহজ হবে মস্তিষ্কের সঠিক ব্যবহারের সাহায্যে। তাহলে মস্তিষ্কের সেই ক্ষমতাকে আগে মানুষের উপলব্ধি করা দরকার। যদি মানুষ উপলব্ধি করতে পারে, তখনই মস্তিষ্কের সঠিক প্রয়োগ করবে, তখনই সে নিয়ন্ত্রিত সংযত জীবনযাপন করতে পারবে। এটা কিভাবে সম্ভব? এটাও সম্ভব যোগ নামক বিদ্যার সাহায্যে। যদি কোনো মানুষ যোগ নামক বিদ্যার সাহায্য নেয়, যোগের সাহায্যেই সে মস্তিষ্কের সঠিক ব্যবহারের দ্বারা সে শান্তি আবিষ্কার করতে পারে, নিজে আবিষ্কার করবে এবং নিজে উপলব্ধি করবে। তাহলে মানুষ মস্তিষ্কের সঠিক প্রয়োগ যতক্ষণ না শিখবে, ততক্ষণ পর্যন্ত সুখ, সম্প্রীতি, শান্তি বোঝা বা আবিষ্কার করা বা প্রকাশ করা তার পক্ষে কখনোই সম্ভব হবে না।